আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, রঙ্গন রাঁধুনি রান্নাঘরের বিশেষ আয়োজন দেশ বিদেশের সেহরি এবং ইফতার সিজন 3 এর আরো একটি পর্বে স্বাগতম জানাচ্ছি। স্পন্সরেড বাই ইমোশন ক্যাফে, শাররিজ বাই সুরভি, ফুড ওয়ার্ল্ড, রুবিনাস কিচেন, সম্রাগিস কিচেন, কিচেন ডেলিভারেজ, এএস কিচেন, বেকে কেক উইথ নাহিদ। বরাবরের মতো সাথে আছি আমি হিরণ এবং এখন ডেকে নিচ্ছি আমাদের শেফ শাম্মী আক্তারকে। ওয়ালাইকুম আসসালাম, আপু কেমন আছেন? রমজানুল মোবারক। তো আজকে রান্না শুরু করবেন, তার আগে আমরা আমাদের বিশেষ অতিথিকে ডেকে নিই। তো দর্শক, এই মুহূর্তে এখন আমরা ডেকে নিচ্ছি আমাদের আজকের অতিথি রুমন রুমা আপুকে। তো প্লিজ ওয়েলকাম রুমন রুমা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? রমজান মোবারক। রমজানুল মোবারক। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ। তো তাহলে আমরা রান্না বান্নায় চলে যাবো, আমরা অনেক গল্প করবো ইনশাআল্লাহ। তো আপু, আপনি আপনার জায়গা নিয়ে নেন। আজকে আপু আপনি কি রান্না করে দেখাবেন আমার? আমি আজকে রান্না করবো ইনস্ট্যান্ট চিকেন কষা। যেহেতু দেখা যায় সবাই সারাদিন রোজা রেখে আমরা ব্যস্ত থাকি, অনেক সময় দেখা যায় সেই আইটেমটা আমাদের রান্না করতে একটু সময় কম থাকে, পুরোটা তাড়াহুড়ো করতে চাই। তো আজকে আমি এই আইটেমটাকে কম সময়ের মধ্যে চেষ্টা করবো সেই জন্য করার জন্য। ঠিক আছে। তো দর্শক, ইনস্ট্যান্ট চিকেন কষার উপকরণগুলো একবার দেখে নিন। চিকেনের লেগ পিস কেটে নেওয়া আছে, লবণ, তেল, গরম মশলা পাউডার, জিরা পাউডার, এখানে টমেটো সস, আদা রসুন পেস্ট, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, আর হচ্ছে আমাদের পেঁয়াজ লাগবে। দেখে নিলাম উপকরণগুলো, এখন আমরা রান্নায় চলে যাচ্ছি। তো রান্নার শুরুতে আমরা ইন্ডাকশনটা অন করে দিলাম। আমি আমার পেঁয়াজটা বসিয়ে এখন প্রথমে চলে যাচ্ছে তেল। দিয়ে নিচ্ছি। চিকেন আইটেম যেহেতু একটু তেলটা বেশি লাগে, কারণ চিকেনের তেল কম দিলে আবার দেখা যায় যে মজা হয় না। মজা হয় না, স্মেলটাও থেকে যায়। তেলের মধ্যে হচ্ছে এটা কষা মাংস, তো তেলের মধ্যে রান্নাটা হবে। মানে অনেক বেশি ঝোল পানি দিয়ে যে সফট করা হবে তা না, তেলের মধ্যে কষানো হবে। আর এটা কিন্তু খেতেও ভালো লাগছে। মাংসটা এখানে কতখানি আছে? এখানে আমার 400 গ্রামের বলবো। এরপরে আমরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজ কুচি। আমরা এখানে হাফ কাপের চেয়ে বেশি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু লাল লাল করে দিতে হ্যাঁ, হবে না? আমরা পেঁয়াজের সাথে একটু লবণ দিয়ে দিব। লবণ দিলে পেঁয়াজ পেঁয়াজটা ভাজাটা পেঁয়াজের সাথে আমরা দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ মতো লবণ দিচ্ছি। এটা হচ্ছে পেঁয়াজটা ভাজতে তাহলে সুবিধা হবে। চলে যাচ্ছে আমাদের অতিথির কাছে, রুমন রোমা আপুর কাছে। তো আমাদের আজকে রান্নাঘরে আপনার কেমন লাগছে এবং শেফের সাথে আপনিও রান্না করছেন, সহযোগিতা করছেন, আপনার অনুভূতিটা বলেন। আমার অনুভূতি হচ্ছে মানে অতিথি হিসেবে এবারই আমার প্রথম হচ্ছে প্রথমবার রঙ্গন রাঁধুনি রান্নাঘরে এর আগে আমি রান্না করেছেন, আর এবারই রঙ্গন আমাকে অতিথি হিসেবে ডাকলো। আচ্ছা, তাহলে আপনি আমার কিন্তু অন্যরকম একটা আনন্দ, অন্যরকম একটা ফিল কাজ করছে, স্পেশাল অনুভূতি। স্পেশাল, আসলে স্পেশাল। আর রঙ্গনের সাথে কাজ করে আমার ভালোই লাগে, মানে ওর কাজগুলো সব এত নেট এন্ড ক্লিন, আমি খুব কমফোর্ট ফিল করি। আমার ভালো লাগে, ভালো লাগাটা অন্যরকম আর কি, বুঝে বলে প্রকাশ করতে পারছি না। আর ও যখন আমাকে কল দিয়ে বললো যে আপু এবার তোমার রান্না করতে হবে না, এবার তুমি গেস্ট হিসেবে আসো, আমি একবারই রূপে নিলাম আমার প্রস্তাবটা যে না এবার দেখি গেস্ট হিসেবে থাকলে কেমন লাগে। তো সবকিছু মিলে আমাদেরকে বেশ সবকিছু মিলে আমি খুব আমরাও অনেক আনন্দিত আপনাকে পেয়ে। এবং আপু, রমজান মাস তো চলছে, তো রমজান মাসটাকে কিভাবে উপভোগ করেন, কিভাবে সেলিব্রেট করেন? রমজান মাসটা আমার এখন একটু একাকিত্ব লাগছে। আমার ছেলে আমার কাছে নেই, ও পড়াশোনার জন্য ঢাকার বাইরে আছে। আমার একটু ব্যস্ততা লাগছে। আমি এই রান্নার পাশাপাশি আমি ইয়ে করছি, তোমার একটু জবে জয়েন। তো আপনার পারাদিনই ব্যস্ত থাকতে হয়। আমরা হচ্ছে এই চিকেনটা একটু ব্যতিক্রম নিয়ে মানে করি। অন্যান্য সময় দেখা যায় আমরা মশলা কষিয়ে চিকেনটা দেই, আর আমি আজকে হচ্ছে পেঁয়াজের সাথে চিকেনটাকে ভেজে নিব। হালকা একটু লাল হয়ে চিকেনটাকে ভেজে নিব। তাহলে চিকেনের যে একটা কাঁচা স্মেল থাকে না, একটু মানে এমনি দেখা যাচ্ছে চিকেনটা যদি একটু ভাজা ভাজা হয় সেটা খেতেও ভালো লাগে। টেস্টি, এটা ভালো লাগে। আমি যা বলছিলাম, আমাদের সবসময় 5 দিনই ব্যস্ত থাকতে হয়। 5 দিন আমি অফিস নিয়ে বিজি থাকি, আর ছুটির দিন যে 2 দিন পাই, এই 2 দিন আমি এই যে বিভিন্ন ধরনের রান্নার প্রোগ্রাম গুলো নিয়ে আর বিভিন্ন টিভি চ্যানেল গুলো রান্নার প্রোগ্রাম থাকে
এগুলো নিয়ে রাখবো। তার মানে ব্যস্ততার মধ্যে রমজান মাস পার পেয়েছেন। তো আমার রমজান ছাড়াও আমার অন্যান্য দিনগুলো ব্যস্ততার মধ্যে দিয়েই যায়। রমজান তাহলে আপনি এখন একটু একাকিত্ব ফিল করছেন, তো তারপরও যদি ইফতারিতে বাসায় তো করেন তো না মানে এটাও কি বলবো ম্যাক্সিমাম দিনই আমার ইফতার করা হয়। আমরা আদা খেতে না। আচ্ছা দর্শক, এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। যেমন আদা রসুন পেস্ট আমার এখানে আদা রসুন একত্রে করা একসাথে আমরা পেস্ট করে নিয়েছি, ওটা দিয়ে দিচ্ছি 2 চামচ। 2 চামচ দিয়ে দিচ্ছি। এরপর এটাকে আমরা ভালোভাবে ভেজে নেব বা কষানো। গরম মশলা পাউডার দিয়ে দিই। গরম মশলা নেই এই গরম মশলাটা একটু স্পেশাল সামান্য এটা হচ্ছে আমার একটু স্পেশাল মশলা ফ্লেভারটা একটু অন্যরকম। আমি একটু জিরা এটা হচ্ছে হোমমেড হ্যাঁ গরম মানে মশলা। আমার এটা একটা রেসিপি, এটা দিয়ে আমি করি, এটা খুব মজা হয়। ফ্লেভারটা না অন্যরকম হয়। নরমালি যে আপনার মানে ইনা থাকে না পাউডারটা ফ্লেভারটাই অনেক স্পেশাল জিরা আসলে না এটা একটা অন্যরকম হ্যাঁ হ্যাঁ আমি নিজে বানিয়েছি আমি কতটা করে রাখি কেন জানেন আপু? এটা দিয়ে হচ্ছে আমি রোস্ট করতে পারি, এটা দিয়ে হচ্ছে আমি আমার মানে যে কোনো বিফ তিহারি তারপর হচ্ছে বিরিয়ানি সব কিছু করা যায়। হ্যাঁ এই একটা আমার মশলা দিয়ে আপনি অনেকগুলো কাজ করতে পারবেন। তাহলে অন্য সময় দর্শক আমরা আপুর এই সিক্রেট মশলার রেসিপিটা পেয়ে যাচ্ছি, কি বলেন? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। পানি দেবো না এবং আমরা এখন অল্প একটু পানি অ্যাড করে হ্যাঁ দিচ্ছি। লেগে যাবে তো ওই জন্য পানি দিয়ে তো আমি আবার চলে যাচ্ছি আমাদের রুমা আপুর কাছে। আপু, ইফতারিতে আসলে আপনি কোনটা মানে আইটেমটা বেশি প্রেফার করেন ইফতারিতে? আমি আমি মনে করি যে জুস তারপর যে জুস হেলদিটা আপনি প্রেফার করেন, মানে মুখর চোখ ভাজা পড়াচ্ছে। সেগুলো থাকবে হ্যাঁ, সাথে তোমার মানে জুস টাইপ ড্রিঙ্ক তো আইটেম আপনার রিফ্রেশমেন্টের কাম করবে, আমি এখানে ডিহাইড্রেট করবে। আমি হলুদ করে দিয়ে দিলাম এখন চলে যাচ্ছে হলুদের গুঁড়া এক চামচ 1 চামচ পরিমাণ, এবং তারপরে চলে যাচ্ছে মরিচের গুঁড়া। ঝালটা দিয়ে দিব হ্যাঁ, যে ঝাল জিনিসটা আপনি বলা যায় না নির্দিষ্ট করে ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি একটা ধনিয়ার গুঁড়া চলে যাবে 1 চামচের মতো। আমার এখানে 3 রসুনের কোয়া আছে, আমি 3টা রসুনের কোয়া এখানে দিয়ে দিলাম। আস্ত 3টা রসুনের কোয়া চলে যাবে। আমরা দিতে পারি, এটা হচ্ছে আপনার মানে ইচ্ছা, আপনি দিতেও পারেন। এটা অপশনাল আর কি। অনেকেই আছে না খাবারে অনেক ভালো লাগে হ্যাঁ হ্যাঁ এটা আমাদের খেতে একটা হেলদি খাবার না, এখন অনেক রসুন তো অনেক পানি দিয়ে নিলাম। এখনই কালার চলে আসছে। তোমার মশলাটা আসলেই অন্যরকম। মনে হচ্ছে রান্না অলমোস্ট ডান হয়ে গেছে, একেবারে শেষ, রান্না শেষ। এখনই মনে হচ্ছে আমি খেয়ে instant দেবো। কথাটা কেন বলছি জানেন আপু? এটা রান্নাটা খুব কম সময় লাগে, বাট খেতে কিন্তু অনেক টেস্টি হয়। হ্যাঁ এটা কি আমরা বাসায় যখন নিজেরা রান্না করবো প্রেসার কুকারে কি 10 মিনিট প্রেসার কুকার করলে না আপনার একটু পাতলা একটা ঝোল হবে, এরকম যে মাথা মাথা ঝোলটা না ওটা প্রেসার কুকার হবে না। খুব দ্রুত মাথাটা আপনার বয়েল করে ফেলবে, বাট দেখা যাবে যে একটা চুল পাতলা হয়ে যাচ্ছে। তবে এটা আমরা কতক্ষণ থেকে কষাবো? আমরা এটা মোটামুটি ভালো সময় কষাবো। আর পোলট্রি দেখা যায় একটু বেশি সময় লাগে না হতে, কষানোর মধ্যে মনে করেন আপনার 80% আমরা কুক করে ফেলবো। কষানো চলতে গিয়ে আমরা অন্য কিছু অ্যাড করবো না? না এখন কিছু অ্যাড করবো না, লাস্টের দিকে আমরা একটু সস অ্যাড করবো। তারপর নামানোর আগে একটু আপনার কাঁচামরিচ। আপু, আপনার কি কোনো পেজ আছে? আমার হ্যাঁ আমার পেজের নাম হচ্ছে শামুক কিচেন। তো পেজে হচ্ছে কি কি আইটেম পাওয়া যায়? আমার মূলত হচ্ছে কেক ও ডেজার্ট আইটেমটা বেশি চলে, তাছাড়াও হচ্ছে আপনার মালাই জর্দা শাহী, তারপর হচ্ছে ফ্রোজেন আইটেম। মানে মূলত আমার কেক নিয়ে কাজ করা হয় বেশি। কেকটা সবসময় অ্যাভেলেবেল পাওয়া যায়, বাট অন্যান্য আইটেমগুলা কেকের অর্ডার তো আছে। হ্যাঁ অন্যান্য আইটেমগুলো আসলে তো সময় নিয়ে করতে পারে। মোমো নিয়ে কাজ করি, তারপর হচ্ছে আপনার মালাই জর্দা পিলাম থাকে, ওগুলো সবই আপনি বাট হচ্ছে ইনস্ট্যান্ট পাওয়া যাবে কেক অর্ডার করলে কেকটা পাওয়া তো যাদের কেক দরকার তারা আপুর পেজে নক দিতে পারেন। তো আপু প্রফেশনাল হিসেবে এটাই কেন বেছে নিলেন? আমি এখানে নেট করলাম। এখন আমরা চিলি অথবা আপনি টমেটো সসও দিতে পারেন, যেটাই আছে ঘরে। হ্যাঁ। কথা এটার জন্য আমরা বাইরে হাতের কাছে যেটা থাকবে আপনারা সেটা বাইরে থেকে কিন্তু আনতে হবে না, এটা হচ্ছে আমার ঘরোয়া ভাবে তো যেটা থাকবে আমি সেটাই দিয়ে দেবো। তো আপুর কাছে যে প্রশ্নটি আমি করেছিলাম আবারও করছি যে এই প্রফেশন কেন?
এই profession কেন? এই profession-এ কিভাবে জানিস চলে আসে? বলে না রান্নার প্রতি আচ্ছা, ভালোবাসা, বেকিং কুকিং দুইটার প্রতি মানে এত বেশি ভালো লাগা কাজ করে। এটা কি পরিবার থেকে পেয়েছেন? এটা পরিবার থেকে রান্নার একটা ছিল, প্যাশন ছিল, বাট বেকিং এর প্যাশনটা তো রান্না থেকে পাইনি। আচ্ছা। এটা হচ্ছে নিজের কাজ নিজে থেকে। শিখতে শিখতে মনে হচ্ছে শিখতে আরো শিখি আরো শিখি। সময়ের সাথে হ্যাঁ, সাথে হ্যাঁ, এটা। হ্যাঁ, হ্যাঁ, এরকম লেগেছে। তো শিখতে শিখতেই ওইটা মানে সব খুলে আমরা এখন এই পর্যায়ে একটু পানি মাংসটা সিদ্ধ হয়ে যাবে। এখন একটা দেখে নিই আপু। দর্শক আপনারা দেখুন আজকের রেসিপি ফাইনাল লুক এবং প্লেটিং ও প্রস্তুত প্রণালী। আমরা নিয়ে নিচ্ছি এখন একটি ছোট্ট ব্রেক, আমাদের সঙ্গে থাকুন। দর্শক চলে আসলাম ব্রেকের পর। আপনারা দেখছেন রঙ্গন রাঁধুনি রান্নাঘরের বিশেষ আয়োজন দেশ বিদেশের সেহরি এবং ইফতার সিজন 3। তো ইতিমধ্যে আপনারা প্লেটিং ও প্রস্তুত প্রণালী দেখে নিয়েছেন এবং আমাদের এখন আমি ডেকে নিচ্ছি আমাদের রঙ্গন রাঁধুনি রান্নাঘরের সিইও শেফ রঙ্গনকে। প্লিজ ওয়েলকাম। আসসালামু আলাইকুম। কেমন আছো? আলহামদুলিল্লাহ। রমজান মোবারক। রমজান মোবারক। আলহামদুলিল্লাহ ভালো আছি এবং ভালো করে থাকার চেষ্টা করি। তো আপনারা কেমন আছেন? আচ্ছা, আমি একটু আপনাদেরকে শর্টকাটে প্রশ্ন করি। আপনার বাসায় 5টা গ্যাস আছে, আপনার বাসায় 5টা গ্যাস। আপনার কাছে 3টা ইলিশ মাছ, আপনার কাছে 3টা ইলিশ মাছ। আপনার করে কি রান্না করে খাওয়াবেন দর্শক কিন্তু জানান। হ্যাঁ, আমি বলি আমি ঝটপট মাছগুলো কেটে ভেজে আমি রান্না করি। ভিজি কি আপনি 5 জনের পাশে দিতে পারবেন 3টা মাছ? 3টা মাছ 3টা পিস না? হ্যাঁ, 3 পিস। ও আরামসে কি আসতো 3 পিস। তখন আমি করবো কি ওটাকে টমেটো দিয়ে একটু রসালো ভাবে রান্না করবো, পরে আমি সার্ভ করবো, ওরা দিয়ে দিয়ে খেয়ে নেবে। এটা আমার রান্না করে। আচ্ছা, আমাদের সে মানে খুব চিন্তার বিষয়। 3 পিস মাছ কজন খেতে হবে? 5 জন। 5 জনকে। তো আমি একটু help করতে পারি। ওটাকে আসলে তেলে করে ফেলবো, তেলে করে ফেলবো, এটা ভাগ করে দিয়ে দিবি 3 জনকে। কেন আপনারা তো চাইলে হচ্ছে ইলিশের ভাতটা খুব 5 জনের মধ্যে দিতে। হ্যাঁ, আবার একটা জিনিস, ঠান্ডা লাগে বাটা মাছ। আবার ইলিশের মাংসটাও করতে পারতেন। আচ্ছা যাই হোক। আসলে আমার কাছে আর বেশি কঠিন মনে হ্যাঁ। হচ্ছিল। আমার কাছে এটাই হোয়াটসঅ্যাপ টাইম লাগবে না। হ্যাঁ। কেমতি অনুরোধ করবো আমাদের গেস্টদের হাতে আজকে রেসিপিটা চলে যাবে। আপু, আজকে আমার ইনস্ট্যান্ট চিকেন। অসাধারণ রেসিপি, দেখেই মনে হচ্ছে আমাদের আজকে জমজমাট একটা আয়োজন হবে। তো দর্শক বিন্দু, আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা বাসায় ট্রাই করবেন আর লাইক কমেন্ট শেয়ার করে আমাদের অসংখ্য ধন্যবাদ। আমাদের আপনার কথা ধন্যবাদ। এবং আমার গেস্ট অনুরোধ করবো এস কিচেন এবং বেঙ্কুইট নাইটের পক্ষ থেকে guest certificate করে দাও। হ্যাঁ, কেমন লাগছে আপু যদি বল? মানে এক্সিডেন্ট খুব ভালো লাগছে, কি বলবো, ভাষায় প্রকাশ করতে পারছি না, খুব ভালো লাগছে। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে করে দেওয়ার জন্য কিচেনে। তো সবাই আমাদের সবার পেজ আছে, সবার পেজটা একবার ঘুরে আসবেন। ওরও কিন্তু পেজ আছে, ও মনে হচ্ছে মামুল একটু বলছে, ওরও কিন্তু একটা পেজ আছে। তো সবাই পেজ লাইক করে দিয়ে পাশে থাকবেন এবং রমনা থেকে রান্নাঘরের সাথে থাকবেন, ইউটিউবের সাথে থাকবেন এবং উত্তরবঙ্গ টেলিভিশনের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।